হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। তো দেখো, এটা হচ্ছে বাস্তু পুজোর পরের দিন। বলেছিলাম যে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে, তো সেইখানে। আর এদিকে দেখো, আমরা পাড়ার সব বউরা কাজ করছি। তো এখানে পাড়ার সব বউরা নেই, কিছু কিছু জন আছে। এই যে সীমানা আমি কুমড়ো উঁচু করে দেখাচ্ছে, ওদিকে টুকি দিয়ে আছে, মাসি আছে, দিদি ডাল ঝাড়ছিল, আর এদিকে আমি আর মামি রান্না করছিলাম। অ্যাকচুয়ালি রান্নাটা মামিই করছিল, আমি সাথে ছিলাম মামির হেল্পার হিসাবে। ঠিক আছে, তো দুজনে মিলে রান্না করছিলাম। দেখো, মামি আমাকে দেখিয়ে দেয়, খুন্তিটা আমার কাছে দিল। তো এরকম রান্নার প্রতি আমার কিন্তু ইন্টারেস্ট আছে, তার জন্যই আমি করি। তারপরে দেখো, এখানে রান্নার মধ্যে সবজি সব ভাজা হচ্ছে একসঙ্গে। আর এদিকে দেখো, আমরা নানান রকমের কথা বলছি। তো সেই কথাগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এখানে অনেক রকমের কথা হচ্ছিল। তো সেগুলো শেয়ার করলে হয়তো আমি কপিরাইট খাবো, তার জন্য আর সেগুলো শেয়ার করলাম না। আমি আলাদা করে ভয়েস দিচ্ছি। এখানে আমি রান্না করছি, মামি ছিল ওদিকে, আরো সবাই বসেছিল, গল্প করছিলাম সবার সাথে। আর সীমামণি ক্যামেরা করে দিচ্ছিল। তো এদিকে দেখো, কড়াইটা কি দারুণ লাগছে না? কড়াইয়ের মধ্যে সব সবজিগুলো কালারফুল। এখানে অনেক রকমের সবজি আছে, আলু, কুমড়ো, তারপরে তোমার সিম, বাঁধাকপি, পালং শাক, মটরশুঁটি, অনেক রকমের সবজি ছিল। আর এদিকে দেখো, গামলায় চাল, মটর ডাল, মুগ ডাল রয়েছে। এদিকে আরো সবজি রয়েছে। আরো সবজি রাখার কারণ হচ্ছে এখানে 2 কড়াই খিচুড়ি রান্না হবে। তো এটা প্রথম কড়াই রান্না হচ্ছে, এরপরে আবার আরেকটা কড়াই রান্না হবে এটা নামানোর পরে। আর এদিকে আমরা সবাই এত মজা করছিলাম, সবাই উনুনের চারপাশে দাঁড়িয়েছিলাম জানো। কেন জানো? কারণ এখন শীতকাল, উনুনের চারপাশে দাঁড়িয়ে যে তাপটা আসছিল বাইরের দিকে, তো সেইটা সবাই উপভোগ করছিল। আর গরমকাল হলে কেউ তো এখানে থাকতোই না। এদিকে দেখো, সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে আর সবাই গল্প করছে। ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু টমেটোও দেওয়া আছে, সেটা বলতে আমি ভুলে গেছিলাম। যাই হোক, এত মজা হচ্ছিল কি বলবো। মানে তো পাড়ায় এরকম ছোটখাটো কোনো অনুষ্ঠান হলে আমাদের যেন মজার শেষ থাকে না। মানে এত মজা করে করি আমরা সবাই, যে কি বলবো। এবার দেখো, এর মধ্যে চাল দিয়ে দিচ্ছে মামি। তো আমরা এই খিচুড়িটা একবারেই করছি, ঠিক আছে। এইদিকে দেখো, সবার সাথে গল্প করছি, রাস্তার পাশে উনুন, গল্প করছি আর রান্না হচ্ছে। আচ্ছা, তোমাদের পাড়ায় কি এরকম কোনো অনুষ্ঠান হয় যে তোমরা সবাই খুব মজা করে করো? আমাদের পাড়ায় তো এরকম ছোটখাটো কোনো অনুষ্ঠান হলে আমরা খুব মজা করি পাড়ার বউরা। আসলে কি জানো, আমাদের গ্রামের দিকে আমরা সবাই মিলেমিশে থাকি। হ্যাঁ, সবাই সবার মতন কাজ করি ঠিকই, সেইভাবে তো কারোর সাথে কারোর বসে গল্প করা হয় না। তো এরকম একটা অনুষ্ঠান হলে সবাই এক জায়গায় হয়ে বেশ গল্প করা হয়, মজা হয়, আনন্দ হয়, অনেক রকমের কথাবার্তা হয়। আর সবাই খুব মিলেমিশে কাজ করি। এই যে দেখো, সবাই যেমন সবজি কাটলো এক জায়গায় বসে, এখন এক জায়গায় বসে সবাই রান্না করছে, পাশে রয়েছে সবাই। এটাই কম, কি বলো? তো দেখো, এরপরে এর মধ্যে জল দেওয়া হবে, তারপর 2 রকমের ডাল দেওয়া হবে। ডালটা সিদ্ধ করে রাখা আছে, মটর ডাল আর মুগ ডাল।
তারপরে দেখো হরি মন্দিরে ডাঙ্কা বাজিয়ে পুজো দেওয়া হয়ে গেল। তারপরে এখানে সবাই আমরা নাচানাচি করছিলাম, সরি সবাই বলতে মানে পুজো দেওয়ার পরে না, পুজো দিয়ে প্রসাদ খেয়ে নিয়ে তারপরে সবাই নাচানাচি করছিলাম গান বাজিয়ে। তো সেই গানগুলো আমি দিতে পারবো না, কারণ গানগুলো দিলে তো কপিরাইট আসবে। এইদিকে দেখো আমার ছেলে একটু নতুন নতুন হাঁটতে শিখেছে, আর ও যে কি করছে কি বলবো, সবাইকে নাচতে দেখে ওরও নাচতে ইচ্ছা হচ্ছে। তো ও দেখো হাত ধরে নিয়ে নাচছে, দামিনী ওর হাত ধরেছে আর ও নাচছে, একা একা দাঁড়িয়ে নাচবে, হাত ছেড়ে দিতে বলছে এরকম, বুঝেছো। তারপরে যে দেখো সীমা মামি এসে ওর সঙ্গে একটু নেচে নিচ্ছে, আরো বলছে না না ধরো না, দেখেছো কেমন করে হাতে করছে, আর ও সবার সাথে মজা করছে। বাড়ি আসতে চাইছে না, আমি তো ওকে বাড়িয়ে নিয়ে আসতে পারছিলাম না, এরকম যতবার ধরে ধরে আনতে যাচ্ছি ততবার কান্না করছে, চিৎকার করছে। তো এখানেই থাকতে হচ্ছে, সবার সাথে মজা করছে। যে দেখো নাচ করছে সবাই, ও নাচ করছে। আমাদের পাড়ায় এরকম ছোটখাটো অনুষ্ঠান হলে আমরা খুব 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 মজা করি, জানো তো সবাই। আর এই যে দেখো ডাবলু ভাই এসে ওর সঙ্গে নাচ করছে, ও মাথা থেকে একটু মানে ওটা ফেলে দিল, ওটা নেবে না। তো দেখো তারপরে এরা এই যে মেয়েগুলো নাচ করছিল বোনরা, ওদের কাছে গিয়ে মানে ওর পিসি হয় সবাই, পিসি দিদি হয়, তো ওদের সাথে গিয়ে নাচবে বলে ওদের কাছে চলে গেছে। তো ওরাও দেখো ওকে নিয়ে নাচছে। আর আমার ছেলে এতটা মজা করছে কি বলবো, ও তো বাড়ি আসতে চাইছে না, ওকে ধরে ধরে নিয়ে আসছে আর ও আবার কান্না করছে, ওখানে চলে গেছে। তো সবাই বলছে এখানে থাক আর একটু। এভাবে আমরা বিকেলটা মজা করে কাটালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়ে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।